পা আমি বাইরের থেকে দেখছি, পা দেখার পরে আমি শুধু প্লাস দিয়ে এভাবে সামনে গিয়ে দেখছি। পা দেখার পরে আমার অনেক সময় আমার রাগই শুয়ে থাকতে পারে, আমার অত ইন্টেনশন যায় না, এরকম চিন্তা ভাবনা জীবনে করিনি। যদি এরকম জানতামও আমি উপরে উঠতাম না, কারণ আমি এগুলো সহ্য করতে পারিনি। পরে আমি উপরে, আমি শুধু যাওয়ার পরে যখন আমি প্লাস দিয়ে এভাবে দেখছি, দেখার পর আসলে আমি শুধু আমার পেসি দিকে একটু মারছি যে মানে কী দেখলাম, চিনেই যায় না। যদি এইটা বাসা না যদি অন্য কোথাও হইতো আমি চিন্তা মেনে যে আমার মা, চিন্তা মেনে। আর ওই জায়গায় দেখছি আমার বোনের এই অবস্থা, গাটলার মধ্যে বাট পাইছি, কাঠের বাট, মধ্যে রক্ত লাগানো আছে। আর ছুরিতে মাথা, মানে মূল ছুরিতে ওটা নাই। আর কার শরীরে কিরকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে? ওইটা তো আমি বলতে পারতাম না, কারণ আমি শুধু শুনছি, দেখার মতো ওই সাহস আমার হয়নি। আচ্ছা, কি শুনছো ভাইয়া? শুনছি বলতে আমার মাথায়, আমার এই পাশ নাই, সরি এই পাশ নাই, এই পাশ, এই পাশে দাঁড়টা কিচ্ছু নেই। আর আমার যত সম্ভব কালকে পুলিশে আসছে, উনি বলছে নাকি জবাই করা হয়েছে দুজনরে, হয়তো আমি মৃত্যু নিশ্চিতের জন্য। আর আমার বোনের নাকি গলার মধ্যে কেউ বলছে এরকম গাইয়েছে, কেউ বলতেছে আবার আপনার ছুরি জবাই করছে। আবার আমার বোনের পিঠেও অনেক স্কেচ ছিল, সামনেও ছিল, ওর নাকি 47টা এরকম ছুরি গাইছিল।